ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করার পর ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার পর ক্যাপকাটের ওয়াটারমার্ক ভিডিওর কর্নারে থাকে, যার কারণে ভিডিওটি দেখতে যেমন খারাপ হয় তেমনি চিন্তার কারণ থাকে। ওয়াটারমার্ক থাকা ভিডিওগুলা পোস্ট করার পর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজ হবে কিনা, এমন অবস্থায় কোনো পর্যায়ে রিমুভ করার উপায় পাইতেছেন না। আপনার জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখার পর আপনি ক্যাপকাট থেকে ওয়াটারমার্ক ব্যতীত ভিডিও এডিট করতে পারবেন এবং আপনার পছন্দের মতো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে পোস্ট করতে পারবেন এবং মনিটাইজেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আমরা ক্যাপকাট থেকে ওয়াটারমার্ক ব্যতীত ভিডিও এডিট করতে পারি। আমরা আমাদের হোম স্ক্রিনে চলে যাব। এখানে ক্যাপকাট অ্যাপটি খুঁজে বের করব। খুঁজে বের করার পরে ক্যাপকাটে ক্লিক করব, অ্যাপটি ওপেন করব। ওপেন হওয়ার পর এভাবে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে পারমিশন চাবে অ্যাপটি আপনার মোবাইলের, আপনি অ্যালাউ করে দেবেন। তারপরে আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। আপনি কোন ভিডিওটি এডিট করতে চান, যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করতেছি। যেমন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। এই ভিডিওটা সিলেক্ট করার পরে ভিডিওটা আপনি এখানে নিচে কর্নারে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ সময় প্রসেসিং নিতেছে, ভিডিওটা লোড নিতেছে অ্যাপের মধ্যে। ভিডিওটি লোড হয়ে গেলে কর্নারে যে ওয়াটারমার্ক আছে ওটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন অনেকগুলো অপশন দেখাতেছে, লেফট অফ, লেফট ডাউন, রাইট অফ, রাইট ডাউন। আপনি কি বাম পাশের উপরে রাখতে চাইতেছেন ওয়াটারমার্ক, নাকি ডান পাশের নিচে, বাম পাশের উপরে, যে কোনো সাইডে রাখতে চাইতেছেন আপনি এটাকে রাখতে পারবেন। কিন্তু আমি চাইতেছি ওয়াটারমার্ক কোনো জায়গায় রাখবো না। এক্ষেত্রে আমি কি করতে পারি, উপরে কর্নারে হাইড বাটন আছে, এই হাইড বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনি যত ভিডিও এডিট করবেন ভিডিওর উপরে কোনো ওয়াটারমার্ক থাকবে না। ক্যাপকাটের যে লোগোটা থাকে ওই লোগোটা ভিডিওর মধ্যে আর আসবে না। এই ক্ষেত্রে আপনার ভিডিও সুন্দর হবে, এমনকি এই মনিটাইজেশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন পড়বে না। দেখতে পারতেছেন আমার ভিডিওর কর্নারে যে ওয়াটারমার্কটা ছিল, যে লোগোটা দেখাইতো ক্যাপকাটের, এটা কিন্তু এখন আর দেখা যাইতেছে না। আমি এখন ভিডিওটা সেভ করে নিলে আমার ভিডিওতে কোনো লোগো নাই। তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই প্রসেসটা আপনি 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবেন। 1 সপ্তাহ পর আবার এই লোগোটা শো করতে শুরু করবে। তখন আপনি কি করবেন, মোবাইলের সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাপস যে অপশনটি আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার প্রত্যেকটা অ্যাপ শো করতেছে। কিছু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে কিছু অ্যাপের নিচে দেখতে পারবেন সি মোডে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্যাপকাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি অপশন দেখতে পারবেন স্প্রেন্স ক্লিয়ারে আপনি ক্লিক করে দিবেন। অ্যাপটি একবারে ক্লিয়ার হয়ে যাবে। সেম নতুন যখন আপনি ইনস্টল করেন সেম কন্ডিশনে আসা পড়বে। তখন আবার ওই যে কন্ডিশন প্রথমত দেখতে পাচ্ছিলেন যে ওয়াটারমার্কে ক্লিক করার পরে ওয়াটারমার্কে এখানে হাইড অপশনটি ক্লিক করে দিবেন। তখন আবার 1 সপ্তাহ আপনি ওয়াটারমার্ক মুক্তভাবে ভিডিও এডিট করতে পারবেন। কোনো প্রকার ওয়াটারমার্ক, কোনো প্রকার ক্যাপকাটের কোনো নেশান, ক্যাপকাটের কোনো চিহ্ন থাকবে না। এভাবে যদি আপনি কাজ করতে পারেন আপনার ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না।